আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। খুবই দুঃখজনক একটা বিষয়। কয়েকদিন আগে একটি মাহফিলে সম্ভবত একজন বক্তা সে একটি তসবিহ বাজার থেকে কিনে এনে ওইটাকে মাহফিলের সামনেই সকলের সামনে স্টেজে এভাবে হাত ধরে টেনে টেনে ছিঁড়ে ফেলার কথা বলেছে এবং সে নিজে ছিঁড়েও দেখাইছেও এবং পাশাপাশি সে এটাও বলেছে শ্রোতাদেরকে যে এইভাবে তসবিহ ছিঁড়ে ফেলে পায়ের নিচে রেখে দিতে। যুক্তি দাঁড় করেছে এটা যে এই তসবিহ দানার মাধ্যমে যদি আমরা তাসবিহাতগুলো আদায় করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেই জিকিরগুলো আমরা করি তসবির মাধ্যমে, এভাবে করলে নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমাননা করা হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম তসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। প্রথম কথা হচ্ছে, এই তসবিহ দানার মাধ্যমে তাসবিহাত আদায় করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমাননা করা হয়, এটা কোনো যুক্তির ভিতরে পড়ে না। কারণ সে আসলে মূলত ইসলামের মেজাজি সে এই হুজুর বুঝে নাই। কেন? কারণ তসবিহ দানার মাধ্যমে আমরা যে তাসবিহাতগুলো আদায় করি, গণনা করি, এটা তো আমরা ইবাদত হিসেবে করি না, এটা একটা মাধ্যম। যেরকমভাবে হাতের আঙ্গুলের মধ্যে যেই ঘাটগুলো রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে 1 2 3 4 5 6, এগুলোর মাধ্যমে যেরকমভাবে আমরা তাসবিহাতের গণনাটাকে আমরা হিসাব করি, ঠিক এরকমভাবে তসবিহ একটা মাধ্যম। এটাকে আমরা শরীয়ত হিসেবে মানতেছি না, সে ইসলামের মেজাজি বোঝা নাই। দ্বিতীয় কথা হচ্ছে, যদি তাসবিহ দানার মাধ্যমে তাসবিহাত আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয়ে থাকে, তাহলে 1400 বছর পরে আমরা যে এসে যে টুপি আমরা মাথায় দিয়েছি, এই যে পাঞ্জাবি আমরা গায়ে দিয়েছি, যে ঘড়ি আমরা ব্যবহার করি, যে আসবাবপত্রগুলো আমরা ব্যবহার করি, আধুনিক আসবাবগুলো, মসজিদগুলোকে টাইলস করতেছি, এসি করতেছি, বিভিন্ন লাইটিং করতেছি, ইত্যাদি কিছুই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন, সেখানে যে মসজিদ নির্মাণ করছেন, মসজিদে নববী, ছাদ ছিল খেজুর পাতার, পিলারগুলো ছিল খেজুরের কাণ্ড, আর ফ্লোর ছিল মাটির। তো এখন যে আমরা মোজাইক, টাইলস, মার্বেল, অত্যাধুনিক ব্যবহার জিনিসপত্র আমরা ব্যবহার করতেছি মসজিদে এবং ওইটার মাধ্যমে আমরা নামাজ আদায় করছি, তো এই মসজিদগুলোও তো তাহলে এইভাবে মসজিদ নির্মাণ করাও তো তাহলে আমার মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতকে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হচ্ছে। আসলে এই সমস্ত আলেম কোন কিতাব পড়ে আলেম হয়েছে আর কি বুঝে মানুষের কাছে এই ভুল মেসেজগুলো দিচ্ছে, আর জনসাধারণ এবং মাহফিল কমিটিও এই সমস্ত আলেমদেরকে দাওয়াত দিচ্ছে, ক্ষুদ্র মেজাজে আমার বুঝে আসছে না। আসুন আমরা এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। সাধারণ জনগণকে বিভ্রান্ত যে সমস্ত আলেমরা করে থাকে, এদেরকে আমরা বয়কট করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, আলেমদেরকে সহি বুঝ দান করুন, আমাকে সহি বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।